হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আবার চলে এলাম আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল মা ঘুম থেকে উঠেই বলছে বাজার করার জন্য, তাই বেরিয়ে পড়লাম ঘুম থেকে উঠেই বাজার করার জন্য। তো বাজারটা হচ্ছে আমার বাড়ি থেকে অনেকটাই দূর, তাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে আমার বাড়ি থেকে বেরোনোর রাস্তাটা। তারপর চলে এলাম বাজার। এটা হচ্ছে আমাদের গ্রামেরই বাজার, সকাল সকাল হয় বাজারটা। চলো আমি বাজারটা করি, তোমরা দেখতে থাকো। তারপর হাট কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখা হয়ে গেলো আমার একটা ফ্রেন্ডের সাথে। সে হাটে বিক্রি করছিল কচু। কারো কচু নেওয়ার হলে আমার এই ফ্রেন্ডের কাছ থেকে নেবে, অনেক সুন্দর কচু, ভালো সিজে যায়। কারো নেওয়ার হলে আমার এই ফ্রেন্ডের কাছ থেকে নেবে, দামও কম অনেক। তারপর ওইদিকে ঘুরে দেখি শেষুনি শাক বিক্রি করছে, আর এই শাকটা আমার দারুণ লাগে খেতে। তাই দেরি না করে এখান থেকে নিয়ে নিলাম কিছু শাক। 10 টাকায় 1 কেজি দিয়ে দিলো, তাই এখান থেকে 10 টাকায় 1 কেজি শাক নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তারপর চললাম মুরগির মাংস আনতে। আর মুরগির দোকানটা হচ্ছে আমার ঘর থেকে খানিকটাই, তাই আমার পঙ্খের আজকে নিয়েই চললাম। এসেই দেখি এখানে মুরগি আগে থেকেই ছাড়াচ্ছে, তাই কাকুকে বললাম একটু আমার জন্য রেডি করে দিতে। তারপর দোকানে এসে দেখি বাদশা মন খারাপ হয়ে বসে আছে। এখানে বাদশা বসে থেকে বলছে আমার বিয়ে হচ্ছে না বলে আমার খুবই মনটা খারাপ, তো কোনো মেয়ে থাকলে খবরটা অবশ্যই জানাবে। তারপর চলে এলাম আমি হারুদার দোকান পেট পূজা করার জন্য। দোকানটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডে। হারুদার হাতে পরোটা জাস্ট ওয়াও, না খেলে কেউ বুঝবে না কতটা টেস্ট। হারুদার ব্যবহারও খুব দারুণ, তাই হারুদাকে বললাম যে 1 প্লেট পরোটা লাগিয়ে দিতে। হারুদা বসতে বললো লাগিয়ে দিচ্ছি। তারপর হারুদা 1 প্লেট পরোটা দিয়ে দিল। খুব সুন্দর পরোটা হারুদার, কেউ না খেলে বুঝবে না, অবশ্যই হারুদার কাছে একবার খেয়ে যাবে, দেখবে দারুণ। আর হারুদার ব্যবহার খুব দারুণ।